কুট্টি চুপ করে গেলি কেন? মানে তুই আসবি না আমার বিয়েতে? বহুরুদা থাকলে কিন্তু আমার বিয়েতে নিশ্চয়ই আসতো, আর তুই বহুরুদার মেয়ে হয়ে আমার বিয়েতে আসবি না? আসবি তো গুট্টি? আমি আসবো শিরিন দিদি। হ্যাঁ, কি হবে, হয়তো 2-3 দিন কলেজ কামাই হবে, কিন্তু তোর নিজের দিদির বিয়ে হলে কি ওই 2-3 দিন কলেজ কামাই করতিস না? শিরিন দিদি, তোমাকে আমি আমার নিজের দিদি বলেই ভাবি। তোমার বিয়ে হচ্ছে এটা তো খুব আনন্দের একটা কথা, আর তোমার বিয়ে হচ্ছে এটা আমার কাছেও খুব আনন্দের একটা খবর। আমি তো বললাম আমি আসবো। তাহলে তুই কালকেই চলে আয় না গুড্ডি। আজকে ওদের বাড়িতে হলুদ কোটা আছে, কালকে আমাদের বাড়িতে হলুদ কোটা, তারপরের দিন আইবুড়ো ভাত, তারপরে তো বিয়ে। আসবি তো? আসবো আন্টি। আমি তাহলে কালকে কলেজের প্রথম ক্লাসগুলো করে চলে যাব। লক্ষ্মী মেয়ে, তুই যে এত স্পোর্টিংলি ব্যাপারটা নিয়েছিস আমার খুব ভালো লাগছে। শিরিন দিদি, তোমাকে আমি একটা কথা পরিষ্কারভাবে বলে নিই। তুমি আমাকে নেমন্তন্ন করতে এসেছো, এটা খুবই ভালো কথা, ভালো মনে এসেছো। তবে আমি গেলে কোথাও তোমার অস্বস্তি হবে না তো? মানে তোমার মনে হবে না তো যে তোমার বিয়ের অনুষ্ঠানটা নষ্ট হয়ে যাচ্ছে? এই কথাটা তুই বলতে পারলি কুট্টি? মানে তুই গেলে আমার বিয়ের অনুষ্ঠানটা নষ্ট হবে কেন, আমি তো সেটাই বুঝতে পারছি না। আচ্ছা, এই কথাটা তোর মনে কেন এলো সেটাও তো একটা কথা। এই কথা তোর মনে কেন এলো আমি তো সেটাও বুঝতে পারছি না। না আন্টি, বললাম অ্যাক্সিডেন্টটা হলো, ওই অ্যাক্সিডেন্টটা তো আমার সঙ্গেই ঘটেছিল, আর কিছুদিনের জন্য হলেও আমাকে ও বাড়িতে থাকতে হয়েছিল, আর ডিভোর্সটাও হয়েছিল স্বামী স্ত্রীর পরিচয় ছিল বলে। সে সবকিছু মিলিয়ে আমি বললাম কথাটা। কুট্টি, ওটা না সামাজিক, ওটা বাইরের ব্যাপার, মানে আমি ওটাকে কোনোদিনও মন থেকে নিইনি, ভাবিনি, আর অনুজও সেটা মন থেকে ভাবে না। তোমরা যদি না ভাবো তাহলে আমার আর কিসের অসুবিধে? আমি তো কোনোদিন এই বিষয়টা মন থেকে ভাবিও নি। সত্যি কথাটা বলতে পারলাম না শিরিন দিদি, বলা সম্ভব নয়। সব সত্যি কি জীবনে বলা যায়? কিছু কিছু সত্যি একমাত্র নিজের জন্য থাকে। এই সত্যিটা সারা জীবন আমার জন্য থাকবে। এই সত্যি আর কারণ নয়, এমনকি তোমার স্বামীরও নয়। একান্তভাবে এটা আমার সত্যি। আমি জানতাম তুই যাবি। তোর আঙ্কেল খালি বলে যাচ্ছে না গুড্ডিকে বলো না, গুড্ডিকে বলো না, ও মনে কষ্ট পাবে। আমি তো বললাম গুড্ডি কি সেরকম মেয়ে নাকি? ও একদম কষ্ট পাবে না, আমি গুড্ডিকে খুব ভালো করে চিনি। আর তাছাড়া গুড্ডি তো এই বিয়েটাকে সিরিয়াসলি নেয়নি। ওর তো মনে কোনোদিনও বিয়ে করার ইচ্ছেই ছিল না, বিয়েটা তো অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে। আর সত্যি কথা বলতে কি, বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু একসঙ্গে তো ছিলই না, ওদের মধ্যে কথাবার্তাও তো হতো না। তবে কি বলতো, মানে ওদের বাড়ি থেকে বরঞ্চ একটা সত্যি কথা বলতে কি একটা চাপ সৃষ্টি হয়েছিল, সেই জন্য তো মাঝে মাঝে তোর প্রতি খারাপ ব্যবহার করে ফেলতো। আন্টি, এসব কথা ছাড়ো না। আমি পুরনো কোনো কথা বা কোনো ঘটনা আমি আলোচনা করতে চাই না। সামনে অনেক কিছু অপেক্ষা করছে, নতুন অনেক কিছু আছে আমার জন্য। পড়াশোনা করতে হবে, পরীক্ষা দিতে হবে। আমি চাই না শিরিন দিদি তোমরা এসব নিয়ে আমার সামনে আলোচনা করো। আমি যখন বলেছি আমি যাব, আমি যাব। আর আমি এই বিয়েতে তোমার বোন হিসেবেই যাব, তার সঙ্গে কিন্তু কোনো কিছুকে জড়িও না। দ্যাটস লাইক আ গুড গার্ল। তাহলে তুই কালকে আসছিস? তুই কালকে না এলে না গুটি, আমার সত্যি খুব খারাপ লাগতো রে। তবে একটা সত্যি কথা বলছি, আমার যে একেবারেই অস্বস্তি হয়নি তোকে বলতে, সেটা কিন্তু নয়, অস্বস্তি হয়েছে। কিন্তু ভেবে দেখলাম যে তুই, মানে তোকে না বললে আমার অস্বস্তিটা আরো বেশি হতো। তাই তুই আসবি কি আসবি না এটা তোর উপরই আমি ছেড়ে দিয়েছিলাম। মাকে বললাম যে চলো আমরা গুড্ডিকে ইনভাইট করে আসি।
যদি আসে ভালো, আর যদি না আসে আমরা ওকে জোর করব না। কিন্তু এই যে তুই বললি না তুই কালকে আসবি, আমার মনটা একদম ফুরফুরে হয়ে গেল রে, একদম হালকা হয়ে গেছে। আমি যাব শিরিন দিদি, এরকম একটা শুভ দিনে আমি যাব না সেটা হয়? আমি তো বললাম আমি আসবো। তোমরা অনেক করেছো আমার পরিবারের জন্য, সেই দিক থেকে আমার বাবুজিরও তোমাদের প্রতি একটা সাংঘাতিক ঋণ বোধ। আমারও আছে। তোমাদের একটা শুভ দিনে আমি যাব না তা কখনো হয়? আমি যাব, নিশ্চয়ই যাব। আচ্ছা ঠিক আছে, আমার ক্লাসের টাইমিং হয়ে গেছে, আমি আসছি। হ্যাঁ আসছি। চলো মা, চল আয়। এই সোহাগ, এখানে কাজ হয়ে গেলে সবাইকে মিষ্টি দিয়ে দিবি। হ্যাঁ, দেখি সবাই যেন মিষ্টি পায় যারা এখানে বসে আছে। হ্যাঁ, যাক বাবা, অনুজের এবার বিয়েটা ঠিকঠাক হোক। মাঝখানে কি বিপর্যয়, কি বিপর্যয়, কি কাণ্ড, কি কাণ্ড। এসব কথা বাদ দাও না দিদি, তোমরা এসেছো আমাদের প্রতিবেশী, তোমাদের থেকে তো কোনো কথাই গোপন করিনি। হ্যাঁ, একটা দুর্ঘটনা ঘটে গেছে। মানুষকে বাঁচাতে গিয়ে কি শাস্তি না পেয়েছে দুজনে, ওরা দুজনেই পেয়েছে। যাক, এখন মেয়েটাও মুক্তি পেল আর আমাদের ছেলেটাও মুক্ত হয়ে গেল। যার সঙ্গে যার বিয়ে হবার কথা ছিল তাই তো হচ্ছে। তাই আর বারবার ওই বিপর্যয় বিপর্যয় ওসব কথা আর বলো না। দেখো, এটা তো আর লুকো ছাপার কিছু নেই, তাই না? তবে বিপর্যয় হতো যদি বিয়েটা টিকে যেত। মেয়েটাও কোনো দাবি করেনি আর ছেলেটাও ওর সঙ্গে থাকতে চায়নি। ভালোই তো, এখন যা হবার কথা ছিল তাই তো হচ্ছে। তাই আর পুরনো কথা ওইসব আর বলে কোনো লাভ নেই, বলো না। যা চুকে বুকে গেছে তাই নিয়ে আর কথা বলে লাভ কি দিদি? শিরিন যদি শুনতে পায় ওরও তো মন খারাপ হতে পারে, তাই না? আমার মনে হয় এই কথাগুলো বলা ঠিক হবে না। আনন্দ করতে এসেছেন, আনন্দ করুন। শোনো কাকিমা, বিয়ের দিন কিন্তু খুব ভালোভাবে সেজে গুজে তাড়াতাড়ি করে চলে আসতে হবে, বুঝলে তো? ও মা, আগে যখন কোনো অনুষ্ঠান বাড়িতে যেতাম তুই তো আমাদের ভালো করে সাজিয়ে গুছিয়ে দিতিস রে। তুই তো খুব ভালো সাজাস। না 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 না, এবারটা তো আর পারবো না গো কাকিমা। আমার ছোটদা ভাইয়ের বিয়ে বলে কথা, আমাকেও তো একটু সাজগোজ করতে হবে নাকি? হ্যাঁ, আর সারা বাড়িতে কত কাজ বলো তো, বাড়ির ব্যস্ততাটাও তো রয়েছে। আমাদের যে কি আনন্দ হচ্ছে না, কি বলবো, বলো মাম্মা। দেখো, শিরিন আসবে তো, তোমাদের সবার খুব ভালো লাগবে, খুব ভালো মেয়ে। হ্যাঁ, আমরা তো দেখছি, ভালোই, খুবই ভালো। নে আর দেরি করিস না। কই মিঠি, কই মিঠি? ও মিঠি, তুমি এলে না? এই তো কাকিমারা তো আছেন, 5 জন তো হয়েই গেছে, তোমরাই করে নাও। ও মা, তুমি বাড়ির বড় বউ, তুমি থাকবে না তা কি করে হয়? এসো এসো। বললাম তো আমার শরীরটা একদম ভালো লাগছে না। এই বউ শোনা, তোমার কি হয়েছে বলো তো? এরকম মুখ ভার করে রয়েছো কেন? আচ্ছা, কাকাবাবু তো এখন সুস্থ হয়ে গেছেন নাকি? এখনো তো চিন্তা কিসের? তুমি এসো, তুমি না হলে হবে নাকি? गुड्डी गुड्डी